তাই আমি চাই কাল সকালে আমার এই বাড়িটা খালি হয়ে যাক। আমি বাড়িটা খালি দেখতে চাই। বাবা আমরা কোথায় থাকবো? তোমরা কোথায় থাকবে সেটা জানার কথা আমার নয়। তোমরা তো আগেই আলাদা হতে চেয়েছিলে, এখন হোক তোমরা। তোমাদের তোমাদের মতো স্বার্থপর সন্তানদের প্রতি রূঢ় হলে আমি বিশ্বাস করি যে আমার কোনো পাপ হবে না। আরে নাই তো, গেল কোথায়? কি ব্যাপার, খুচরা টাকাগুলো গেল কোথায়? কিছুই তো নেই। কণা, আয় কণা, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আমার খুচরা টাকাগুলো কোথায়? ও বাবা সকালে দেশে গেছে তো আমার কাছে দিয়ে দিয়েছি। ভালো কথা, বাবাকে দিয়ে দিয়েছো, কিন্তু খুচরা টাকাগুলো যে তুমি নিয়ে গেলে আমি চলবো কি করে? আমি রিক্সাওয়ালাকে ভাড়া দেবো কোত্থেকে? আমার দিকটা ভাববে না? আহা একটু ম্যানেজ করে নাও না। ম্যানেজ করে নেবো বললেই হলো। দেখো প্লিজ সাত সকালে চেঁচামেচি করো না, যাও টেবিলে নাস্তা রেডি আছে, যে নাস্তা করা আমি আসছি। মানে কি? আমি বললাম তো একটু ম্যানেজ করে নাও। তো মাথায় দিয়ে দিলাম। পানি ঠিক মতো কিন্তু খাবে, টিফিন খেয়ে পানি ঠিক মতো খাবে। বসো। যা বুঝে তাই। কি আম্মু রেডি? বাবা আজকে আমাকে আইসক্রিম কিনে দিন। আইসক্রিম খেলে ঠান্ডা লাগে মা, তারপর কিনে দিব। তপু, হাই তপু, উঠ, অনেক সকাল হয়ে গেছে, উঠ তো। কি আশ্চর্য! হাই তপু, উঠছি তো। উঠ, হাই উঠ। আসো নাস্তা খেতে আসো। মেয়ে রেডি? হ্যাঁ রেডি তো। আবার দেখা গেছে কতটুকুন যাবো। এই শোনো শোনো শোনো, মেয়ের পানি ফ্লাক্স থেকে গেছো। এই শোনো শোনো, তোমার মানি ব্যাগ থেকে গেছো। ভালো করে দেখো কোনটা কোনটা আছে, তারপর কোন আর ডাকতে জিজ্ঞেস করো নাস্তা টিপলে নাস্তা দিচ্ছি। হ্যাঁ ও টাকাটা কি করছে তুমি? আর শোনো আরেকটা কথা বলি, কোনা কেন নাস্তা দিবে? নাস্তা বানাইছি তুমি, নাস্তা দিবে। আর সকালে আজকে বাবা বাড়িতে গেল না। বাবা কখন গেল রে? বাবা তো গেছে সেই ভোরে। শোন, আমার অফিসে টাইমে যেতে চান, চলে গেলাম বুঝছস? এই নে আর স্কুলে ফিসের টাকা। লাম্বো চাচ্ছ সঙ্গে স্কুলে যা, হ্যাঁ দুষ্টুমি করে না। আর কোনো কিছু লাগলে চাচ্ছরে বললো মিমি টিমি চাচ্ছ কিনে দেবে। হ্যাঁ বাবা, ভালোভাবে যাইও। বাই বাবা। মামুনি আপেল খাবে? হ্যাঁ একটু তাড়াতাড়ি করো মামুনি, আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে না, স্কুলে যেতে হবে না মামুনি? আচ্ছা বলো তো মামুনি, তুমি আজ স্কুলে যাওয়ার পথে কি খাবে? আমি আজকে আইসক্রিম আর চকলেট খাবো। আচ্ছা আইসক্রিম আর চকলেট খাবে, ঠিক আছে আমি তোমাকে কিনে দেবো। তুমি কত আইসক্রিম খাবে? আমি অনেক আইসক্রিম কিনে দেবো। হ্যাঁ মামুনি ঠিক আছে, এখন তাড়াতাড়ি নাস্তা করো, নাস্তা শেষ করে আমরা যাবো। পানি খাবে তুমি? পানি ফেসা লাগছে? এই যে মামুনি, এই যে এটা আবার দেখছো, এটা তুমি তো ছাড়া কেউ খুলতে পারে না, দেখো তো। উফ, সকালবেলা যে কি একটা তাড়াহুড়া লেগে যায় না ভাবি। কি করা যাবে বলো? আচ্ছা অর্নি খেয়েছে? খেয়েছে। বাবা বাসায় নেই, বাসাটা কেমন খালি খালি লাগছে না? আসলে না একসাথে থাকার মজাটাই আলাদা। আমরা কিন্তু চাইলে আলাদা থাকতে পারি, কিন্তু থাকি বলো? তোমরা তো যে কোনো সময় আলাদা থাকতে পারো, বাবাই তো তোমাদের জোর করে রেখেছে। আর শুনো, মজার চাইতে বড় কথা হলো একসাথে থাকার একটা নিরাপত্তা, ভরসা। এই যে আজকে আমাদের যদি একটা কিছু হয়ে যায়, আমরা তো সবাই আছি তাই না? আচ্ছা ভালো কথা ভাবে, এই বুয়ার ব্যাপারটা কি বলো তো? এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত আসছে না। আজকে মনে হচ্ছে আর আসবে না। ইস, ঘর ছাড় দেওয়া, ঘর মোছা, এত কাজ,
ভাবি একটা কাজ করো, তুমি রান্নাটা সেরে ফেলো, আমি ঘর টর ঝড় দিয়ে মুছে দিচ্ছি। না না থাক, আমি ঘরটর ঝাড় দিয়ে মুছে দিই, তুমি বরং রান্নাটা শেষ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, বাবা কি বাড়িতে ঠিক মতো পৌঁছিয়েছে? হ্যাঁ, ফোন করছিল বাড়িতে, বসেছে। আর দাবা খেলার সময় অন্যদিকে মন দিলে খেলা ভালো হয় না, মজা হয় না। দাবা খেলা অর্নি, ওর নাম কি? টমি। টমি। ও অনেক সুইট দেখতে। ওকে নিচে রাখো, চলো আমরা বল দিয়ে খেলা করি। ক্যাচ। পিচ্ছির খেলার দিকে মন দিতে হবে। তোমরা কি করছো? দেখতে পাচ্ছি না, আমরা খেলছি। আমাকে কি নিবে তোমরা? তুমি খেলবে? হুম। আচ্ছা নাও। আউ নাও। না না। দাও 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 দাও। আচ্ছা তুমি ঠিক মতো মারতেই পারো না। আগে সরি। অর্নি কোথায় যাচ্ছো? চাচুর রুমে। এই, শোনো না, চাঁদনি চোখে নাকি নতুন কাপড় এসেছে, চলো না কালকে যাই। আমার তো কেনার কিছু নাই, তোমার স্বামী যদি আমাকে একটা কাপড় গিফট করে যেতেও পারি। ও আমার স্বামী তোমাকে গিফট করবে কেন আমি থাকতে? আরে বাবা, আমি 10টা না 5টা না একটা ভাবি। ঠিক আছে, কিন্তু চলো না প্লিজ যাই। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে চলো খাবার দিয়ে দিই। এই তোমরা তাড়াতাড়ি করো। এই চাটা দিবে না? চাচু, এটা কিচ্ছু না মামুনি, এখন যাও, চাচ্চু এখন ব্যায়াম করে। এই দাঁড়া 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 দাঁড়া, দেখি এটা কি। ওরে বাবা, এটা তো স্বর্ণ। আচ্ছা সত্যি সত্যি যদি এটা স্বর্ণের টুকরা হয়, তাহলে আমরা কোনো জুয়েলারি দোকানে যাচ্ছি না কেন? জুয়েলারি দোকান যে কি হবো, বাবা নাই বাড়িতে, বাবা আসা পর্যন্ত ওয়েট করতে হবে, এত ব্যস্ত আর কিছু নাই। কিন্তু গেলে তো আমরা আসলে বুঝতে পারবো যে এটা কতখানি স্বর্ণ আছে, এখানে কি আছে। না না, এখানে বোঝাবুঝি কিছু নাই, বাবার জন্য ওয়েট করতে হবে। অ্যাটলিস্ট বাবা তো মুরব্বী, তাই না? আমাদের সবার মুরব্বী নাকি? বাবাকে না বললেই তো হয়। তুই কি করিস? বাবাকে না বলে কি করে হবে? এই বড়দের মাঝখান তুই কথা কস কেন? তোর এই অভ্যাসটা খুব খারাপ। ছোট ছোটর মতো থাকবি। ভাইয়া, আমার মনে হয় কি বাবা আসুক, তারপরে আমরা এটা নিয়ে দেখি। এখন সিদ্ধান্ত নিতে হবে যে এটা কার কাছে থাকবে, কার? তোর কাছে না ওর কাছে, না ওর কাছে, না ওর কাছে, না আমার কাছে। আমি বলি ভাইয়া, এটা আপনার কাছে থাক। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, তোমার কাছে রাখো। ঠিক আছে, তোরা বলতেছিস তাহলে কিন্তু অনেক শোনা হবে না ভাই? অনেক। তাহলে আমার কাছে থাক আপাতত, বাবা আসলে তারপর আমরা যে সিদ্ধান্ত নিয়ে নিব। মেয়েটা যখন উঠে গেল তখন তোমার ওর সাথে যাওয়া উচিত ছিল, তাহলে তো স্বর্ণটা কেউ দেখতো না। আচ্ছা, তুমি আমার সাথে হাসি মুখে কথা বলতে পারো না? আরে মেয়েটা গেছে, আমি যদি জানতাম যে স্বর্ণ পরে রয়েছে, আমি দৌড়িয়ে যেতাম। এই শুনো, আজকে না মেয়েটাকে ওদের সাথে দেয়াই উচিত হয়নি। এই এই ঘুমিয়ে পড়েছো নাকি? তুমি ঘুমাও নেই? আমার তো ঘুম আসছে না। ঘুমাও। বললাম না ঘুম আসছে না। কেন? ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কি আশ্চর্য, তুমি বোঝো না কেন ভালো লাগছে না?
না বুঝিয়ে বললে কিভাবে বুঝবো? শোনো, হুম। ওই স্বর্ণটা না ওদের কাছে দেওয়া ঠিক হয়নি। কাদের কাছে? কাদের কাছে? আমার ভাইয়া ভাবির কাছে। স্বর্ণই। হ্যাঁ, দেখো না কেমন চিক করে। সাবধান, এটা এমন ভাবে রাখতে হবে বুঝছো, একটা কাক পক্ষী যেন টেন না পায়। ঠিক আছে। না 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 কইও না, এরকম বহু প্রমাণ আছে যে তুমি কয়ে দাও। মেয়ে মানুষের পেটে তো কথা জমে না। আমি কি সেরকম? আমি তোমার সেটা বলি নাই, মেয়ে মানুষের কথা কইছি। আমি কি কইছি যে আমার বোর পেটে কথা জমে না? মেয়ে মানুষের কথা কইছি। বুদ্ধি খরচ করে কাম করবা, এটা এমন জায়গায় রাখবা একমাত্র তুমি আর আমি। হ্যাঁ দোস্ত, তবু হ্যাঁ, তুই কি ঘুমায় পড়ছিস নাকি? আচ্ছা আচ্ছা, তোর শোন, তোর যে জন্য ফোন করা, সে হচ্ছে তুই না বলছিলি তোরা এক আত্মীয়ের ওই যে বায়তুল মোকাররম মার্কেটে সোনার দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন, এখন স্বর্ণের ভরি ভরি কত চলে রে? না না না, তেমন কোনো কারণ না। ওই যে আমার এক ফ্রেন্ডের বোনের বিয়ে, তো ওখানে কিছু স্বর্ণ দেওয়া লাগতে পারে আর কি। আচ্ছা, আর 22 ক্যারেটস? আচ্ছা ক্যারেটস তো আমি বুঝি না, যাই হোক তুই ওটার দামই বল। তুমি বুঝতে পারছো না, ওটা আমাদের কাছে রাখলে ভালো হতো। মানে আমি এটা বলছি না যে ওদের কাছে আছে বলে কোনো সমস্যা, মানে হয়েছে কি, ভাইয়া ভালো তো ভাবতে একটু অন্যরকম, তুমি বুঝছো না? কিরকম? ভাবির ভিতরে কিন্তু একটু প্যাচ আছে। আচ্ছা শুনো, একটা প্রাডো গাড়ির দাম কত বলো না? রাখো তোমার প্রাড়কের আগে দেখে নি। 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি। অনেক স্বর্ণ, অনেক। প্রাড়ো গাড়ির কথা কইলে কেন? আমার বান্ধবীর আছে বুঝছো, মাঝে মাঝে তো ওই স্কুলে নিয়ে আসে, অনেক স্কুলে আসে, একটা খুব ভাব আর কি। আচ্ছা, একটা প্রাডো গাড়ি কেনা যাবে না এটা বিক্রি করে? তোমার কথা শুনে আমার কি মনে হলো জানো? বলো। বলবো, রাগ করবা না তো? রাগের কথা বলো না প্লিজ, এত বড় একটা স্বর্ণের টুকরা পেলাম। প্রাড়ো গাড়ির দাম প্রায় 50 লাখ টাকা, বুঝছো? চারটে চাক্কা পাওয়া যাবে। মহিলা মানুষ তুমি কি বুঝবা? আমার এক ফ্রেন্ড আছে, তার কাছে আমি ফোন দিয়ে নেই যে কেমন দেখি। রাখো। আরে ফ্রেন্ড কি ফোন দেয় কি ঠিক? আরে রাখো তুমি, আমি কি কমতে স্বর্ণ পাইছি? নাও তুমি দেখো, এটা মন ভইরে দাও। মেয়ে মানুষের তো খুব প্রিয় জিনিস। দোস্ত, আমি রাহান, একটা কথা কই শুনতো। ধর একটা স্বর্ণের টুকরা, না না, একটা স্বর্ণের টুকরা 4 ইঞ্চি পাশে, আর এর হাইটটা হচ্ছে 1 ইঞ্চি, মানে মিনিমাম ধর কত ভরি হইতে পারে? কি জানি, তোমরা মেয়েরাই মেয়েদের ভালো চিনো। অনেক বড় একটা ভুল হয়ে গেল। এখন কি করবো বলো তো? কিছুই করার নেই, ঘুমাও। আরে ও কেমন করে? ঘুমাও। আশ্চর্যটা লোক। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো এই জিনিসটা, বুঝছো, বুকের মধ্যে নালকে দুটো এমন জায়গায় রাখবা কার পক্ষে জানি টেন না পায়। আমার সেই বুদ্ধি আছে তো। মানে আমার বাপের না, আমার বোনের না, ইভেন তোমার কুলের কোনো আত্মীয় স্বজনের কাছে কেউ না, পীড়িত মানে তোমার বোনের কাছেও কেউ না, বাপের কাছেও না, ভাইয়ের কাছেও না। এটা মাথায় রেখে। এই তো রেডি আম্মু? হ্যাঁ, আমার মা একদম রেডি। হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও। মনটা কেন খারাপ? স্কুলে যাইতে মন চায় না? স্কুলে যাওয়া লাগবে, পড়ালেখা করতে হবে, অনেক বড় হতে হবে, ঠিক আছে? শোনো, তোমার তো একটা কথা বলতে ভুলে গেছি। ওই জিনিসটা কি জায়গা মতো রাখছো? তুমি কি আমাকে বোকা মনে করো? আমি একদম ঠিকঠাক মতো কোথায় রাখছো? ওই যে ড্রয়ারের ভিতর, চাবি দিয়ে। যদি কেউ দেখতে চায় বলবা যে ড্রয়ারের চাবি আমি নিয়ে গেছি। আচ্ছা, ভালো বুদ্ধি তো। আচ্ছা, ভালো বুদ্ধি তো না, কেউ ওরে দেখাইবে না, ঠিক আছে? আচ্ছা। চলো আম্মু। আর পানি টানি সব দিছ? সব দেয়া হয়েছে। হ্যাঁ? শোনো, ভালোভাবে ক্লাস করবে, টিফিন ঠিক মতো খাবে। ওকে বেবি, আসো। যাও। আরে এই যে পানিপটি রয়ে গেছে।
হয়েছে কোনো? তুমি এখানে আর পুরো বাড়ি তোমাকে খুঁজে এলাম। কেন? বাবা না শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, কিন্তু ভুলে গিয়েছি। তোমারটা দেবে? আরে তুমি বাথরুমে আছো, নিয়ে নাও, আমি হাতের কাজটা সারি। ওকে। ও যদি আলমারিটা খুলে স্বর্ণটা নিয়ে নেয়? হায় হায়। সে শ্যাম্পু পেয়েছো কনা? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। কি কি হয়েছে আমি তোমার? আমার কই না তো, কিছু না, কিছু না। তুমি তাহলে তো ঘামাচ্ছ কেন? ঘামছি? ও রান্নাঘরে গরম না, তাই। তুমি নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে যাও, সমস্যা নাই, নিয়ে যাও। আচ্ছা। তপু, তুই একটু ভাবিকে যা তো। কেন, কি হয়েছে? জানা ভাবিকে গিয়ে বল যে তুই ওই স্বর্ণের টুকরাটা একটু ভালো করে দেখতে চাস। যা। কেন, গতকালই তো দেখলাম, এখন আবার কি দেখবো? তোকে যেটা বললাম সেটা কর তো। যা, উঠ। আচ্ছা ঠিক আছে, দেখি। যা। শুনে যা, ভাবির কাছে গিয়ে আবার বলিস না যে আমি তোকে পাঠিয়েছি, ঠিক আছে? আমি এখানে বসে থাকলাম, তুই দেখে আমার সাথে কথা বলবি। আচ্ছা ঠিক আছে, যা। এক জিনিস কয়বার দেখবো। যা তো। ভাবি, ভাবি। আরে তপু আসো, কি খবর? ভাবি, ওই স্বর্ণের টুকরোটা একটু দেখতাম। কেন বলো তো? না মানে কাল রাতে তো ভালোভাবে দেখতে পারিনি, তাই আর কি। ও কিন্তু সেটা তো এই যে এটার ভেতর। আর দেখো, আজকে চাবিটাও তোমার ভাই নিয়ে চলে গেছে। যা একটু দেখতে আসছিলাম, তাও আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আসলে আমাকে ডাক দিও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ভাবি, আসি তাহলে। ভাইয়া একটু মনে করে দেখেন না। মনে কেমনে করুন রে ভাই, বাসা থেকে যাওয়ার সময় মানি ব্যাগে চাবিটা ঢুকাইলাম, অফিসে গেলাম, অফিসে যাওয়ার আগে বের করলাম কোথায়, রিক্সা ভাড়া দিলাম। তারপর তো আমি ঠিক বুঝতে পারতেছি না, রাস্তায় পড়লো না অফিসে পড়লো না কোথায় যে পড়লো, চাবিটা গায়েব হয়ে গেল। বাদ দাও তো, মানুষই তো জিনিসপত্র হারায় নাকি? তার জন্য কোনা এরকম করে রাগ করে চলে যাবে না। করা এটা মোটেও উচিত নয়, করা মানে কি বিশ্রী একটা অবস্থা করে এখান থেকে উঠে গেল। না ভাইয়া, আসলে ব্যাপার হচ্ছে কি, কর্নার রাগ করার পেছনে যুক্তি আছে। চাবি দিয়ে যে জিনিসটা আটকে রাখা হয়েছিল সেই জিনিসটা অবশ্যই অনেক মূল্যবান ছিল। মানে এই জিনিসটা হারিয়ে আসলে একটু এক্সাইটেড হয়ে পড়েছে। দুলা ভাই, এটা কোনো ব্যাপার না, যারা তালা চাবি ঠিক করে না, আমরা কালকে ওদের ডেকে এনে তালা ভেঙে ফেললেই হয়, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না ভাই? তাই না। যাই বলেন ভাইয়া, চাবিটা হারানো আপনার উচিত হয়নি, অনেক কেয়ারফুল থাকা উচিত ছিল। প্রথমত কথা, কণা এখান থেকে আমার সামনে রাগ করে উঠে গেল, আমি তার বড় ভাই, কণার বড় ভাই হিসেবে তোমার আমি বড় ভাই, ঠিক আছে? নিম্নতম সভ্যতা ভদ্রতা এইটুকু তো থাকা উচিত, তাই না? মানে তুমি আমার জ্ঞান দেবে, সেই জ্ঞান নিয়ে আমি চলবো বা একটা কিছু করবো, এটা কি ঠিক? আমার তো মনে হয় না এটা ঠিক। ছোট ভাইয়ের মতো স্নেহ করি, ভালোবাসি, আদর করি, তার থেকে যদি তুমি যা খুশি তাই করবে। ভাই, এটা কি ঠিক হলো? চুপ। দুলা ভাই রাগ করে গেল তো। রাগ করে গেল, কারোর উপরে বই বেখাই ফেলেছে, রাগ করে গেল, আর বড় বড় কথা কয়। না না, আপনার আসলে চাবিটা হারানো তো আপনারই। তপু তুমি এই যাও। চাবি হারাইছে না কি হয়েছে, তোর এত বোঝার দরকার আছে? এই তো তুমি শান্ত হও, তপু যাও ভাই, শান্ত হও, তুমি শান্ত হও। বোনের জামাইয়ের সাথে বোনের সাথে তাল দেয়। চাবি তো ঠিক মতো আছে নাকি? চাবি আমি যা খাবো রাখছি, চাবি যাবে চলো রুমে চলো, অবু কাছে কোন দিকে চাবি রাখছি। জিনিসটা আরেকবার দেখি, চলো চলো চলো। আয়। মা শোনো, অটো 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 চলো 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 চলো।
আমরা এখন ঘুমিয়ে পড়বো, রাত অনেক হয়েছে। তাই কান্নার কি হলো? আমি এই জন্যই থেকে পাঠিয়েছিলাম স্বর্ণটা দেখে আসতে, তখনই সন্দেহ হয়েছিল ভাইয়া ওটা আমাদের দেবে না। আশ্চর্য, আগে থেকে বলছো কিভাবে? উনি তো বললেন যে ভাববেন, ভেবে আমাদেরকে জানাবেন। তাছাড়া ওনার এইভাবে আমাকে অপমান করাটা উচিত হবে। আর তুমিও না, তুমি সবই দেখলে কিছুই বললে না। বলতাম, শুধু বলতাম না, তোমার হাত ধরে বাড়ি ছেড়ে চলেও যেতাম, কিন্তু ওই স্বর্ণের ভাগের জন্যই তো কিছু করতে পারলাম না। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। অফিসে যাওয়ার সময় দেখলাম যে বাসায় একদম নিরিবিলি ঠান্ডা। আমি অফিস থেকে আসা মাত্রই দেখলাম কেমন যেন একটা গোমোট অবস্থা। বুঝবে কি, তুমি তো ছিলে অফিসে, কি যে কাণ্ড ঘটেছে। আচ্ছা তুমি না কালকে বললে তোমার মাথায় একটা বুদ্ধি এসেছে? বুদ্ধি ওই একটাই, যে যাই কোক, ঠিক আছে, স্বর্ণের টুকরোটা আমার। আমার না, আমাদের। ওই তো আমাদের একই কথা। শোনো, বাবাকে যদি ওরা নিয়ে যেতে চায়, যাক, প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, কারো স্বাধীনতার উপর হাত দিত না। বাবা যদি ওদের সাথে থেকে স্বাচ্ছন্দ্য ফিল করে যাবে, কিন্তু সমাজ ব্যবস্থা বলে আমাদের দেশে একটা জিনিস আছে, বুঝছো? আমার মনে হয় না বাবা যাবে, বাবা তার ছেলের সাথেই থাকবে। আমাদের সাথেই থাকা উচিত। হ্যাঁ, তুমি কি বলো, থাকবে না? হ্যাঁ। তাহলে আর যে যাই কোক, ওটা কিন্তু আমার। আমার না, আমাদের। হ্যাঁ, আমার না আমাদের। তোমার আর আমার মধ্যে পার্থক্য কি? তাহলে তুমি বলো, সোনাটা তোমার। ওই তো, তোমার আমার একই কথা। তোমার যেটা ওইটা আমার, আমার যেটা এটা তোমার। মা আসো, অনেক রাত হয়েছে, ঘুমাবে, আসো। আমার মেয়েটা কেমন জানি ওর দাদির মতো হয়েছে, বুঝছো? মানে কথাবার্তা একদম কম। আমার মা এরকম ছিল। আসো মা, আসো 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 আসো। আসো আম্মু। শুয়ে পড়ো। শুয়ে পড়ো। বাবার কাছে ঘুমাবো আজকে। এই ঘুম দাও। কি ব্যাপার, অর্নি স্কুলে যাবে না? কয়টা বাজে সে খবর আছে? ভাইয়াকে তো দেখলাম সকালবেলা ওকে নিয়ে যেতে। ও আচ্ছা, এখন শুধু হাড়ি আলাদা হলেই হয়, তাই না? ভালো, বেশ ভালো। আচ্ছা শোন, বেশি ঝামেলা হওয়ার আগে চল তুই আর আমি মিলে বাবাকে নিয়ে একটা আলাদা বাসায় উঠে পড়ি। তোর দুলাভাইকে আমি বলেছি বাসা দেখতে, তুইও খুঁজে দেখ কোন বাসাটা খুঁজে পাস নাকি। ঠিক আছে, দেখবো। তপু, বালতিতে কিছু কাপড় আছে, একটু ছাদে ফেলে দিয়ে আসো। যা। কি ব্যাপার অর্নি, তোমাকে স্কুল থেকে কে নিয়ে এলো? স্কুলের ভ্যানে এসেছি ফুপি। ভ্যানে করে এসেছো? আরে তোমার হাতে এগুলো কি, কোথায় পেয়েছো এগুলো? সিঁড়িতে পেয়েছি। ও আম্মু, এগুলো আমাকে দিয়ে দাও। না আমি দেব না। অর্নি, এগুলো দিয়ে তুমি কি করবে? লক্ষ্মী শোনো, আমাকে দিয়ে দাও। না আমি দেব না। অর্নি আমি বলছি দিয়ে দাও। না আমি দেব না। একটা চড় মারবো, বেশি বেয়াদব হয়ে গেছে তো। কি হয়েছে কনা? অর্নি কাঁদছে কেন? ফুপি আমাকে বকা দিয়ে ওগুলো নিয়ে গেছে। এগুলো কি স্বর্ণ? না, কি কিসের স্বর্ণ? এটা তো হচ্ছে দরজার হুক ভাবি, দরজার হুক। অবশ্যই স্বর্ণ, যেহেতু আমার মেয়ে পেয়েছে, এগুলো আমাদের। দাও, আমাকে দাও। কি পেয়েছো তুমি? সব কিছু তুমি একলাই নেবে? হ্যাঁ, চাবি হারানোর বাহানা করে ওই স্বর্ণটা তো আটকে রেখেছো, এখন এটাও নিতে চাও না? এটা আমি তোমাকে দেবো না। এতদিনে না তোমার আসল চেহারাটা বেরিয়ে আসছে। থাক, তাও তোমার আসল চেহারা আছে, আর তোমার আসল নকল বলতে কিছু নেই, তোমার পুরোটাই হচ্ছে একটা অভিনয়। তুমি দেবে কিনা বলো। না,
চল অর্নি চল। হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনো, তুমি একটা কাজ করো, এক্ষুনি বাসায় চলে আসো। হঠাৎ এই সময় বাসায় কেন? তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে। আরে না না, এক্ষুনি এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ ঠিক আছে। তুমি একটু রুমে যাও। হ্যালো, হ্যাঁ বলো। শোনো, তুমি তাড়াতাড়ি চলে আসো। কত আগ্রহ নিয়ে তোমার ফোনটা ধরলাম। একটু ভালো মন্দ কথা বলবা, তার মধ্যে ফোনটা দিয়ে ম্যা 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 কান্না শুরু করে দিলে। তো কি হয়েছে সেটা বলো। না, কাঁদবো না। তোমার গুণধর বোন আমাকে যা ইচ্ছা তাই বলেছে। শোনো, এইভাবে কথা বলো কেন? বোনও আমার আপন, তুমিও আমার আপন, তাই না? এই যে বললা গুণধর বোন, আমার বোন যদি এরকম একটা কথা বলে, তুমি যদি শোনো, তোমার খারাপ লাগবে না? না, এটা ঠিক না। অর্নি আরো স্বর্ণ পেয়েছে। স্বর্ণ? কি স্বর্ণ পাওয়া গেছে? তো এর জন্য কান্নাকাটি কি? আরে সেগুলোই তো কণা কেড়ে নিয়েছে অর্নি থেকে। আমি চাইতে গেলাম, আমাকে যা ইচ্ছা তাই বলেছে। তুমি আসো, আজকে এর একটা ফয়সালা করবে। আমি থাকবো না এই বাসায়। শোনো, বোন আমাদের বাসায় থাকে, তারা কিন্তু এস্টাবলিশড, তারা অন্য জায়গায় থাকতে পারে যে কোনো, কিন্তু বাবা চাচ্ছে আমরা সবাই মিলেমিশে একত্র একান্নবর্তী ফ্যামিলি যেভাবে থাকে এইভাবে থাকি। বোনকেও আমি কিছু বলতে পারবো না, তোমাকেও আমি কিছু বলতে পারবো না। ডান হাতও আমার, বাম হাতও আমার, তাই না? এটা তোমাকে বুঝতে হবে না। আর এই তোমাদের মেয়েদের একটা মানে দোষ, 10টা মেয়ে যদি একত্র থাকে 10টা মিনিট যাবে না মানে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, এই কথা সেই কথা। আর আমরা যদি 100 ছেলে মানুষ বসে থাকি 7 দিন, কোনো কথা লাগবো না। যে কোনো জিনিস আনলে আমরা মিলে জিলে সবাই ভাগ করে খাইতে পারবো, একজন আরেকজনকে ছাড় দিতে পারবো। কিন্তু তোমরা পারো না কেন? এটা শিখো। তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসবো এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, রাখি। আচ্ছা। জোসেফ, কেউ আইলে বলিস আমি বাইরে গেলাম। হ্যাঁ, এই তোর ভাবি আমার ফোন দিছে, কি হয়েছে রে বাসায়? কি ঝামেলা? বাসা আবার কি হবে? কোনো কিছু হবে না। তোর এমনি এমনি ফোন করলো? আমি কি জানি, ভাবি তোমাকে কেন ফোন করছে? না, তোকে মেয়ে মানুষের একটা দোষ, একটা মেয়ে মানুষ আরেকটা মেয়ে মানুষের দেখতে পারোস না। আচ্ছা ভাই, তুমি এসব কথা আমাকে বলছো কেন? তুমি তোমার বউকে যে কিছু বলতে পারো না? আরে আমার বউকে বলি কি বলি না, এটা তোর কাছ থেকে শিখতে হইব, জানতে হইব, বুঝতে হইব। আচ্ছা তুই ভাবতে পারোস না তোর ভাবি তোর বোন? এটা ভাবলেই তো কোনো কিছু। আমি ঠিকই ভাবি, ভাবি সেটা মনে করে না। মনে করে না? না। যে তাই মনে না করতো তাহলে একত্র আমরা বসবাস কিভাবে করি বল? ভাইয়া দেখো, ভাবি কিন্তু আর আগের মতো নাই, ভাবি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা তোর মানে চিন্তা চেতনার থেকে আসছে। শোন একটা কথা বলি, বাবা কি চায় জানিস? আমি, তুই, ছোট ভাই, বউ, আমার মেয়ে, আমরা সবাই একত্র একান্নবর্তী ফ্যামিলি হয়ে থাকতে চাই। হ্যাঁ, আমরা সেটাই চাই। তাহলে বাবা যদি বুঝে যে তুই তোর ভাবির সাথে লাগালাগি করতেছস, আমি ছোট ভাইয়ের সাথে লাগালাগি করি, কষ্ট পাইব না? শোনো, কখনো দেখছো যে ছোট ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করতে? ভাইয়া প্লিজ, তুমি আমাকে এসব কথা না বলে ভাবিকে গিয়ে বলো, কারণ ভাবি এসব বোঝে না, আমি কিন্তু ঠিকই বুঝি। না না, আমি তোরে প্রশ্ন করছি, তুই অবশ্যই কিছু না কিছু জানাস, তুই বল কি হয়েছে? কি আবার হবে? না না, কি যেন একটা পাইছে এরকম শুনলাম। কি কি পারছে? কি বলতেছো তুমি? শোনো, ভাবির এখন কি প্রবলেম হচ্ছে জানো? ভাবির একটা মেন্টাল সমস্যা। ভাবি সোনালী রঙের যাই দেখে মনে করে ওটাই সোনা। এখন সেটা তো আমার ফল্ট না। ও
বাপি সোনালি রঙের যা দেখে ওইটাই স্বর্ণ। হ্যাঁ, দরজার হুক দেখে বলতেছে এটা নাকি গোল্ড। আমি যদি বলি তোর তো এরকম সমস্যা থাকতে পারে বা আমার কি সমস্যা? আমি কিছু বলেছি? তোর ভাবি দাঁড়াইলে কোনো জায়গায় ভাবি বোধে দাঁড়াইছে কোনো একটা কিছু বলার জন্য, ভাবি ওখানে একটা কিছু করতেছে, ভাবি বোধে আমার একটা কিছু বলবে। ভাইয়া তুমি কিন্তু তোমার বউয়ের সাপোর্টে কথা বলছো, তুমি কিন্তু আমার দিকে তাকাচ্ছ না। আমি তোমার আপন বোন, তোমার তো না আমারটাও চিন্তা করা উচিত। অবশ্যই চিন্তা করি, তুমি সেটা করছো না। না তোকে আগেই বলছি যে তুই তোর ছোট বোন ভাব। ভাবি আমার ছোট বোন কিভাবে হয়? ভাবি তো বয়স আমার চেয়ে বড়। তাতে কি আছে, বা বড় বোন ভাব। আমি তো সেটা ভাবি। তুই ভাবস না, যদি ভাবতি তাহলে এরকম লাগতো না। এই বাড়িতে কি আরো কেউ থাকে? আমরা 4 3 ছাড়া। বুঝছি ভাই, আমি বুঝে গেছি। ভাবি তোমাকে এমন এমন পট্টি মেরে দিয়েছে যে তুমি এখন আমার কথা কিছুতেই বিশ্বাস করবে না। ওকে ফাইন, তোমার কাছে যখন তোমার বোনের চেয়ে শুধু তোমার বউই বড়, তুমি তোমার ওয়াইফ কিনে থাকো, আমাকে দেখো তোমার দরকার না, প্লিজ। ওকে আমার বউ আমার কাছে বড় না, বুঝছস? আমার বউ যা তোরা আমার কাছে, তোরা কি আমার আদরের কম? আমি কি তোদেরকে আদর স্নেহ ভালোবাসা দেই না? তুমি এতক্ষণে আসলা? হ্যাঁ, আমি তোকে কখন ফোন করে বলছি আসতে, তুমি এখন আসলা? জানো আজকে কি হয়েছে? হ্যাঁ, ভাবি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, ভাইয়া এখন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি হঠাৎ ফোন করলে কেন? আর শোনো, আর কোনো কথা না, আমরা এই বাসা থাকবো না। ওই স্বর্ণের ভাগ নিয়ে যা আছে সব কিছুর ভাগ নিয়ে আমরা এই বাসা ছেড়ে চলে যাবো। তুমি নতুন একটা বাসা দেখো। আর এই যে ড্রয়ারটা খুলো, আজকের ঘটনা, এই ড্রয়ারটা খুলো না, খুলো। এই যে দেখো, বের করো সবগুলো, পুরোটা বের করো। হ্যাঁ এগুলো? হ্যাঁ দেখো, এগুলো কিন্তু স্বর্ণ, দেখেছো? স্বর্ণ অর্ণি পেয়েছে। এগুলো তো দরজার হুক, এগুলো স্বর্ণ হলো কিভাবে? চুপ করো, এগুলো দরজার হুক না। অর্ণি যখন পেয়েছে এগুলো স্বর্ণের, এগুলো হচ্ছে স্বর্ণের হুক। তুমি একটা কাজ করো, তুমি এগুলো নাও, নিয়ে তোমার পরিচিত কোনো ওই জুয়েলারি শপে যাও, যে ওই কোষ্ঠী পাথর দিয়ে ঘষে ঘষে দেখো, দেখবে এটা অবশ্যই সোনা। অর্ণি যখন পেয়েছে তখন ডেফিনেটলি এটা সোনা। যাও, দেখা লাগবে না। এটা স্বর্ণ? হ্যাঁ, আহা, অর্ণি পেয়েছে তো, এটা অবশ্যই স্বর্ণ। আচ্ছা পরে যাই, ভাইয়া কোথায়? ড্রয়িং রুমে বসে আছে। একটু ভাইয়ার সঙ্গে দেখা করা দরকার। হ্যাঁ, অবশ্যই তোমার একটু কড়া কথা বলা উচিত। এই তুমি একটু এসো না। ভয় পাচ্ছ না? না আসো। সত্যি বসো। ভাইয়া শোনো, সেটা হচ্ছে যে তুমি ভাবিকে বলো ওই স্বর্ণের যে বড় টুকরাটা তোমাদের কাছে আছে ওটা আনতে বলো। ওটা আমরা স্বর্ণকারের দোকানে নিয়ে যা হয় আমরা ভাগাভাগি করে নিই নিজেদের মধ্যে। আচ্ছা তুই আমার ভায়োলিন বইনেছিস কেন? এটা কেমন কথা বললাম? এই স্বর্ণ নিয়ে কম আন্দোলন তৈল না। আমি একলা করছি না ভাইয়া, ভাবিও কিন্তু অনেক করতেছে, তুমি জিজ্ঞেস করে দেখো। আমি কি এখানে একটাবার বলছি যে তুই একা করছস? কথারে শোন, কথারে টাইনে টাইনে একজনের উপর ফালা দিস কেন? তোমার আমি তো দেখতেছি যে তুমি শুধু ভাবির পক্ষে কথা বলছো। ছোটবেলা থেকে একটা অভ্যাস, মরা গরু কাইতে একজনের উপর ফালা দিস। ভাইয়া আমি তোর কাছে যেটা রাখো, তোর কাছে যেটুকু আছে একটু আগে বের কর, তারপর আবার টুকানো। আমার একটা টুকু আনবো কেন? তোমাদের আগে পাও গেছে, তোমাদের টাকা। আচ্ছা একটু থামো না প্লিজ, আমাকে একটু বলতে দাও কিছু। ভাইয়া শুনেন, বেয়াদবি নিয়েন না। বিষয়টাকে শুধু আমরা জটিল আকার ধারণ করছি। খুব সিম্পল একটা ব্যাপার, তাই না? মানে বিষয়টা হচ্ছে ও কিন্তু ঠিকই বলেছে, মানে আপনার কাছে যেটা আছে আমাদের কাছে যেটা আছে আমরা একত্র করি, তারপরে আমরা একটা জুয়েলারি দোকানে যাই, তারপরে দরকার হলে প্রয়োজন বোধে ভাগাভাগি করে নিলাম, তারপরে দরকার হলে আমরা আলাদা হয়ে গেলাম। হ্যাঁ একদম ঠিক, আমরাও আলাদা হতে চাই। একসাথে অনেক অনেক হয়েছে, আর না, মুখোশ সবারই খুলে গেছে। তোমার মুখোশ খুলে গেছে ভাবি, তুমি এত কথা বলো না। কয়েকদিন আগেও যে দেখাচ্ছিলে, ইস আমাদের ছাড়া তুমি থাকতে পারো না, জয়েন্ট ফ্যামিলি তোমার অনেক পছন্দ, একসাথে থাকলে অনেক ভালো। তুমি কি কম দেখিয়েছো? আমি পেয়েছি। স্বর্ণকে পেয়েছে, আমার মেয়ে পেয়েছে। তো পেয়েছো তো কি হয়েছে? পেয়েছো তো এই বাড়িতে, তোমার মেয়ে কি আর আমাদের মেয়ে না? যেখানে তোমরা নিতে পারলে আমরা নিতে পারবো না? ইস আমার মেয়ে পেয়েছে, স্বর্ণ এই বাড়িতে, তুমি এই বাড়িতে আগুন লাগাচ্ছ। এই চুপ কর। তুমি যেটা বলছো এটাই ঠিক। ঠিক আছে, আমার এক ফ্রেন্ড আছে জুয়েলারি ব্যবসা করে, আমার ফোন দিতেছে। কি জানি নাম আলা দোস্ত, দোকানে না তুই? না একটু দরকারে ফোন দিয়েছি, বুঝছস? ওই যে ওই দিন স্বর্ণের ব্যাপারে আলাপ করলাম না, তুই তোর কর্মচারী আমার বাসায় আহার সময়, বুঝছস? ওই যে কোষ্ঠী পাথর
তারপরে ওই যে এসির দিয়ে যে স্বর্ণ পরীক্ষা করে, মানে যা যা দরকার, আতানি কাতানি তখন মেশিনপত্র সব নিয়ে আমার বাসায় আয় সাক্ষাৎ আলাপ করুন উনি সব। আমি তোর অপেক্ষা রইলাম, তাড়াতাড়ি বলিস। আর এটা তো স্বর্ণ না, লোহা। এটা তো শোনো না রে ভাই, এটা তো লোহা। খামোকা সময় নষ্ট। এইটা দেখেন, এইটা নিশ্চয়ই শোনা, দেখেন দেখেন। এটা তো পিতলের হুক, এটাকে স্বর্ণ বলছে কে? আসলে কনা, আমার কিন্তু এরকম একটা সন্দেহ আগেই হয়েছিল। হ্যাঁ ভাবি, আমারও না ওরকমই মনে হচ্ছিল যে হুক কি কখনো স্বর্ণের হয় বলো? তুমি কিন্তু আমাকে বললেই পারতে। সেটাই। এখন কি মন করে বেটকি মারবার আছে সবটি, প্যাচ গুছ বাজিয়ে দিয়ে ভাই আর ওরকম করে বলো না প্লিজ। চুপ করো, তুমিও তো কম করো। এই তুমি উঠো তো, এখন সবার চাটা দাও, যাও যাও। আচ্ছা। বাবা বাবা বসো, অস্থির হওয়ার কিছু নেই। তো সবাই মিলে এত চেষ্টা করেও লোহার টুকরোগুলো বেচতে পারলে না। যাই, ভালোই হয়েছে। ওগুলো বেচতে না পারলেও তোমরা নিজেরা কিন্তু বিক্রি হয়ে গেছে। অবশ্য এর জন্য আমি তোমাদের কোনো দোষ দেব না, কারণ এটাই হচ্ছে নিয়ম। তোমরা আলাদা থাকতে চাও, অথচ আলাদা থাকার মতো আর্থিক সামর্থ্য তোমাদের নেই। আছে শুধু একসঙ্গে থাকার মিথ্যে বড়াইটা। তোমরা আমার সঙ্গে থাকার যোগ্যতা হারিয়েছ। বাবা শোনো। চুপ। বাবা, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমি তোমাদের অনেক কথা শুনেছি, এখন আমি বলবো, তোমরা শুনবে। শোনো, তোমরা কি করবে আমি জানি না, তো আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িটাকে আমি একটা বৃদ্ধাশ্রম তৈরি করব। তাই আমি চাই কাল সকালে আমার এই বাড়িটা খালি হয়ে যাক। আমি বাড়িটা খালি দেখতে চাই। বাবা, আমরা কোথায় থাকবো? তোমরা কোথায় থাকবে সেটা জানার কথা আমার নয়। তোমরা তো আগেই আলাদা হতে চেয়েছিলে, এখন হোক তোমরা। তোমাদের মতো স্বার্থপর সন্তানদের প্রতি রূঢ় হলে আমি বিশ্বাস করি যে আমার কোনো পাপ হবে না।